মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে মঙ্গলবার আর এখন সকাল 6:10 মতন বাজে। শ্রীমতী স্কুলে যাবে আর আমি তো ঘুম থেকে উঠে পড়েছি 5:30টার সময়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে তো শ্রীমতীর জন্য এই দুধটাকে গরম বসিয়ে দিয়েছি। শ্রীমতী যখন স্কুলে যায় না, এই দুধটি খেয়েই কিন্তু যায়। এই দুধের মধ্যে হরলিক্সটা মিশিয়ে দিই, ব্যাস এই দুধটা খেয়ে চলে যায়। এর মধ্যে ও নেয় না কোনো রকমের বিস্কুট বা মুড়ি বা অন্য কোনো কিছু, মানে এই কর্নফ্লেক্স বা কিছুই খেয়ে যেতে চায় না। এই শুধু দুধটি খেয়েই চলে যাবে। আর এবারে দুধটাকে আমি ঠান্ডা হতে দেব। যেদিনকে দুধওয়ালা দাদা দুধটা দেয় না, সেদিনকে কিন্তু আমার ভারী অসুবিধা হয়। বিকালটা না হলে যেরকম সেরকমভাবে চলে যায়, পরের দিনের জন্য কিন্তু আমার চিন্তা উঠে যায়। সেদিনকে যদি স্কুল থাকে তো আমার সত্যিই চিন্তা উঠে যায় এবারে কি খেয়ে যাবে। তখন 2টো বিস্কুট আর হাফ গ্লাস জল দিই, আর তার মধ্যে তো একটা বিস্কুটই জলের মধ্যে ভিজিয়ে খেয়ে যায়। প্রথমে শুকনোটা খেতে চায়, কিন্তু আমি বলি যে না, তোর তো ঘুম থেকে উঠেছিস, গলাটা কিন্তু এখন শুকনোই আছে, তুই ভিজিয়ে খা। ওই কোনো রকমে একটা বিস্কুট ভিজিয়ে ও খায়। দাঁড়াও, এবারে এই দুধটাকে আমি রাখবো খাবার টেবিলে। আর এই ঘরে কিন্তু আমি ফ্যানটাকে ছেড়ে রেখেছি, দুধটা তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায়। এই করতে করতেই অনেকটা সময় কেটে যায়। আর এদিকে কিন্তু শ্রীমতী এখনও ঘুমাচ্ছে। এবারে ওর ব্রাশটা রেডি করব, আর ও ব্রাশটাও তো প্রায় ঘুমিয়েই করবে। আজকে শ্রীমতীকে টিফিনে চাউমিন দেব, আগের দিন রাতেই ভেবে রেখেছিলাম। আর তার জন্য না, আগের দিন আমি চাউমিনটা সেদ্ধ করে এই কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আগের দিন রাত্রে সেদ্ধ করে রাখলে কি পরের দিন সকালে এত তাড়াহুড়োটা লাগে না। আর এই যে শ্রীমতীকে ব্রাশ দিয়ে দিয়েছি, ব্রাশের মধ্যে পেস্ট দিয়ে দিয়েছি। এবারে যাই শ্রীমতীকে দিয়ে আসি। আর আমার শ্রীমতী তো এখন ঘুমিয়ে ব্রাশটা করবে। নামেই ক্লাস 8-এ পড়ে, বুদ্ধিটা এখনও 8-এর সমান কিন্তু হয়নি। গত 10-12 দিন ধরে কিন্তু একটা ভয়ানক অশান্তিতে আমরা ভুগছি। এই যে দেখো, ঘুম থেকে উঠে দেখি এইদিকে চারিদিকে জল থই থই করছে। আসলে এই জলটা না আমার বাথরুমের একটা দেয়ালের দিকে একটা ক্র্যাক ধরেছে। এটা বেশ অনেক দিনই হলো, যে বললাম 10-12 দিন, এই যে এই ক্র্যাকটা হয়েছে। আর এই ক্র্যাকের থেকেই কিন্তু জল পড়ছে। এই আমার এখানে যে বেসিনটা আছে, সম্ভবত এই বেসিনের লাইনেই হয়তো কোথাও ভেতরে ক্র্যাক হয়েছে, আর সেখান থেকে জল চুয়ে পড়ছে। জলের অবস্থা দেখেছো? আর এখানে তো মুছতে মুছতে আমার এই ছেঁড়া ন্যাকড়াটা কিন্তু আরও ছিঁড়ে ফর্দাফাই হয়ে গেছে। জল দেখো কত জল। তবে কিন্তু জানো তো, গতকাল কিন্তু এতটা জল একদমই বেরায়নি। বেশ নিশ্চিন্ত হয়ে গেছিলাম যে জল পড়া তাহলে মনে হয় বন্ধ হয়ে গেল। ওমা, যখন মাঝরাত্রে বাথরুমে উঠেছিলাম তখন দেখে এখানে জলে ভাসছে। একবার চিপড়িয়ে দিয়ে গেছিলাম, তারপরে তো ভোরবেলা সে জল গড়াতে গড়াতে সে কত দূর অবধি চলে গেছে। প্লাম্বারকে আসতে বলা হয়েছে, গত রোববার দিন আসার কথা ছিল, কিন্তু সে আর আসেনি। আর এই সমস্ত বাড়ির কাজ জানো তো, দাদা না থাকলে হয় না। আর এই শনিবার দিন তো দাদার আবার স্কুল ছিল, তাই জন্য শনিবার দিন আসতে বারণ করা হলো যে তুমি রবিবার আসো। আর প্লাম্বার সে রবিবারও আসলো না। আসলে বাড়ির যে কোনো কাজ কিন্তু দাদা ছাড়া বাড়িতে একদমই হয় না। এই মিস্ত্রির সঙ্গে কথা বলা, কি করলে কি ভালো হবে না হবে, সেগুলো কিন্তু একমাত্র দাদাই করে থাকে। আসলে আমার কর্তামশাই তো সবসময় বাড়িতে থাকে না, অফিস ট্যুরে বেশিরভাগ সময় বাইরে চলে যায়। তাই বাড়ির যে কোনো কাজ কিন্তু দাদাকেই সামলাতে হয়। আর বাড়ির কাজ চলাকালীন যদি আমার কর্তামশাই বাড়িতে থাকে, সে হয়তো আগে পিছে অনেক কিছুই করে থাকে, কিন্তু অতটা সে মনোযোগ দেয় না। সেই মনোযোগ দেওয়ার ব্যাপারটা কিন্তু দাদাই সামলে থাকে। ব্যাস, সকালের এক দফা যুদ্ধ শেষ হলো, মানে শ্রীমতী স্কুলে চলে গেল, আর আমি আর কর্তামশাই চাটা খেয়েও নিলাম। আর আমি চা খেয়েই আজকে ভাবলাম কি, কালকে জানো তো সারা রাত বৃষ্টি হয়নি, আর সকালে এখনও পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টি হয়নি। তো ভাবলাম যে ছাদটা না অনেক দিন শুকনো অবস্থায় ঝাড় দেওয়া হচ্ছে না। রোজই প্রায় ঝাড় দিচ্ছি, ছাদটা ভেজা থাকছে। আর ভেজা ছাদ কিন্তু ঝাড় দেওয়া যায় না, এই ঝাঁটার মধ্যে নোংরাগুলো লেগে থাকে, বা এই মেঝেটার মধ্যেও নোংরা লেগে থাকে। তো ভাবলাম যখন বৃষ্টিটা নেই, ছাদটাও শুকনোই আছে, তো এবার শুকনো ছাদটাকে ঝাড় দিয়ে আসি। আর ছাদটার মধ্যে কত ময়লাও হয়েছে, পাতাগুলো পড়ে আছে। আর এই টবগুলোও না সরিয়ে ঝাড় দিয়েছি। যা ইটগুলো ছিল সেগুলোকে সরিয়ে, টবগুলোকে সরিয়েও ঝাড় দিয়েছি। আর এই ছাদটা তো আমার জল ছাদটা ভালো আছে, তবে কিছু কিছু জায়গায় জানো তো একটু নষ্টও হয়ে গেছে। এই ছাদের ওপরে তো একটা ঘর করা হয়েছে, এই ঘর করার সময় এই ছাদটার ওপরে তো মশলা টশলাগুলো মাখা হয়েছিল।
আর বাড়িতে তো কাজ হলে এক জায়গা ঠিক হয় তো আরেক জায়গায় নষ্ট হয়ে যায়। এই ছাদটাও না এই করে অনেকখানি নষ্ট হয়ে গেছে। তাই না এই যে আমি ছাদে গাছ করি ঠিকই, এক এক সময় একটু টেনশনেও থাকি, তাই একই জায়গায় না টবগুলোকে রাখি না। টবগুলোকে কিন্তু আমি প্রায় সরিয়ে রাখি, যাতে এই নিচটা যাতে ড্যাম না খেয়ে যায়। এদিকে ছাদে কাজ করছি ঠিকই, আমার কিন্তু মনটা পড়ে আছে নিচে। নিচে কি জানি আবার কতখানি জল আবার জমেছে, কত দূর আবার গড়িয়ে গেল কিনা কে জানে। কয়েকদিন আগেও দেখছিলাম জলটা পড়ছিল, কিন্তু আবার মাঝে আবার জলটা বন্ধ হয়ে গেছিল। ভাবলাম বুঝি যাক বাবা, জলটা পড়া বন্ধ হয়ে গেছে, হয়তো সেদিনকে বৃষ্টি হয়নি দেখে তাই জল পড়েনি, এরকম ভেবেছিলাম। কিন্তু ও বাবা, আবার সন্ধ্যের পর থেকে দেখছিলাম জলটা পড়লো। দাদাকে যখন বলেছিলাম দাদা এরকম কিন্তু জলটা চুইয়ে চুইয়ে পড়ছে, তখন দাদা বলল যে আর একটুখানি বেশি চুইয়ে পড়ুক, না হলে সঠিকভাবে বোঝা যাবে না। হয়তো আমরা এখন ভাবছি যে এটা হয়তো ওই পাইপলাইন থেকেই জল আসছে, তখন দেখা গেল দেয়ালটা ফাটিয়ে সেই পাইপলাইন থেকে আসছে না। তো আর কটা দিন দেখা যাক, তারপরে প্লাম্বার ডাকা হবে। প্লাম্বার ডাকার পরেও তো কত বিপত্তি, যেই সময়টা আমরা আসতে বললাম দেখো ওই দিন আসলো না। এবার দেখা যাক সামনের সপ্তাহে আসে কিনা। আর এদিকে বর্ষার জল পেয়ে কিন্তু টবের মধ্যে অনেক আগাছা জমেছে। এখন তো সকালে আর ছাদেই আসা হয় না, এখন বর্ষাকাল, সকালের দিকটাতে তো প্রায় দিনই বৃষ্টি থাকে আর ছাদেই আসা হয় না। তবে ভাগ্যিস আজকে সকালের দিকে বৃষ্টিটা হয়নি, তাই ছাদে আসতে পেরেছিলাম। আর ছাদে আসতে পেরে কিন্তু এই সুন্দর দৃশ্যটাও দেখতে পেলাম। দুটো বেগুনি রঙের জবা কি সুন্দর একই দিকে মুখ করে ফুটে আছে। আর এই লক্ষ্মী জবা ফুল গাছটায় আজকে কতগুলো ফুল ফুটেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনলাম প্রায় 30খানা মতন ফুল ফুটেছে। আগে আমি যখন ভিডিও করতাম না, তখন ফেসবুকে একটা বাগান গ্রুপের সঙ্গে আমি অ্যাড ছিলাম। একবার আমার এই গাছটাতে প্রায় 40খানা মতন জবা ফুল ফুটেছিল। সেটা যখন সেই গ্রুপে শেয়ার করেছিলাম, সেই ছবিটাতে 66K লাইক আর 542 শেয়ারস হয়েছিল। আর সেই ছবিটা ছিল কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। এই গাছটা যে বালতিটার মধ্যে লাগানো, সেই বালতিটাও কিন্তু ভেঙে এসেছে। এবার বালতিটাকেও পাল্টাতে হবে। তবে আমার ওই যে 18 মাসের বছর, কবে থেকে ভাবছি আমি টব কিনবো আর টবই কিনে হচ্ছে না। আর এদিকে কিন্তু আমার ছাদটা একদম পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে গেছে। পরিষ্কার ছাদটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে রোদ নেই ঠিকই, বৃষ্টিও নেই ঠিকই, কিন্তু গরম আছে অসম্ভব। আর আকাশ কিন্তু মেঘে একদম ঠাসা রয়েছে। আর আমি যে এখন ছাদটা পরিষ্কার করলাম না, আমি কিন্তু ঘেমে একদম স্নান করে গেছি। তবে আমার ছাদে এসে কিন্তু আরও একটি পাওনা হয়েছে। এবারে তো লেবু গাছে সেরকম বিশেষ কিছু লেবুই হয়নি, তবে এসে দেখলাম 2-3টে কিন্তু ফল ধরেছে এবারে। তো যাই গিয়ে এবারে নিচে, ছাদের কাজ তো শেষ হয়ে গেছে, আর আজকে করব ডিম কষা। তাই 3টে ডিম বের করলাম। আর এদিকে চলছে কিন্তু শেলিদির ভিডিও, শেলিজ মেকওভার। ভীষণ মিষ্টি একটি দিদি ভাইয়ের কিন্তু রান্নার চ্যানেল। তা শেলিদির ভিডিওটা ছেড়েছি, তো দেখলাম যে অ্যাড চলছে চলুক, আমি আমার কাজগুলোকে সারি। আর আমার শ্রীমতী কিন্তু গতকাল যত্ন সহকারে টিফিনটাকে ফেরত নিয়ে এসেছে। আমার আর খাওয়া হয়নি রাত্রিবেলা, আমি ফ্রিজে ভরে রেখেছিলাম। আজকে এটা আমার ব্রেকফাস্ট। শ্রীমতীকে দিয়েছিলাম রুটি, আলু পেঁয়াজ ডিম ভাজা। আর শ্রীমতী তো যত্ন সহকারে ফেরত এনেছে, কারণ জানো শ্রীমতীর পরীক্ষা চলছে, তো শ্রীমতী নাকি টাইমই পায়নি খাওয়ার, অনেক লেখাপড়া করে তো, তাই টিফিন আওয়ার্সে ও খাওয়ার টাইম পায়নি, লেখাপড়া করছিল। আর এদিকে হলো আমার কর্তামশাই নতুন চরণ যুগল। আর এদিকে এই প্রজাপতিটা দেখো কিছুতেই বেচারা উঠতে পারছিল না। এখন এটা বেচারা না বেচারি জানি না, তো ওকে আমি এখন এখানে রাখলাম। ওর মাথার কাজটা জানো তো একটু মনে হচ্ছে আঘাত পেয়েছে, কেমন একটা হয়ে রয়েছে। বেচারা বা বেচারি কিছুতেই উঠতে পারছিল না। কি সুন্দর দেখতে বলো রংটা। আর এদিকে আমার রান্না সারা, স্নানও সারা, আর এখন কিন্তু বাজে 1:45। আর আজকে করেছি পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর আমার একটু আম ডাল ছিল, সেটাকে গরম করে রেখেছি। আমি গরমকালে যতটা না টক ডাল খেতে আমার মন চাইতো, এখন যেন আমার টক ডাল খেতে বেশি করে মন চাইছে। আর করেছি ডিম কষা। ডিমের ঝোলটা আমার শ্রীমতী একদমই খায় না, আর আমার কর্তামশাইয়ের আর আমার ডিমের যেভাবেই রান্না করো না কেন সেভাবেই আমাদের চলে যায়। অনেকটা কম তেল দিয়ে করার চেষ্টা করেছে, কিন্তু তাও যেন মনে হচ্ছে তেল ভেসে আছে। আর এদিকে দিদি করেছে চিলি চিকেন। তবে চিলি চিকেনটা আমি শ্রীমতী আসলে একদমই বলবো না যে আইটেমে আছে চিলি চিকেন, তাহলে শ্রীমতী কিন্তু এই চিকেনটাই খাবে। আর এটাকে রাতের আইটেমেই রাখবো, সে রুটি করি বা পরোটা করি, কিছু একটা দিয়ে হয়ে যাবে।
আর এর মধ্যে যে আরও কতবার সেই জলগুলো চিপড়িয়ে চিপড়িয়ে মুছলাম, এটা যেন একটা এখন ডিউটি হয়ে গেছে। আর সকালে তোমাদেরকে তো দেখালাম যে বৃষ্টি নেই ঠিকই, রোদও নেই ঠিকই, কিন্তু আকাশে মেঘ করে আছে, আর মেঘটা কিন্তু এখন বেশ ঘন হয়ে এসেছে। আর গতকালও তাই দেখেছি, আজকেও তাই দেখছি, সেম একই টাইমে আমার শ্রীমতীর স্কুল ছুটি হওয়ার টাইমেই কিন্তু বৃষ্টিটা আসছে। আর তোমাদেরকে বলতে বলতে অলরেডি বৃষ্টিটা কিন্তু পড়া শুরুও হয়ে গেছে। আর ঠিক এখন বাজে কিন্তু দুপুর 1:30, আর এই 1:30টার সময় কিন্তু আমার শ্রীমতীর স্কুলটা ছুটি হয়। তার মানে তো আজকে ওদের মনে অনেক ফুর্তি, বৃষ্টিতে ওরা আজকে ভিজবে। আর কেন জানি না, আমার না এই বারান্দায় দাঁড়িয়ে বা আমার রান্নাঘরের জানলা দিয়ে কিন্তু বৃষ্টিটা দেখতে ভীষণ ভালো লাগে। এইটা কিন্তু দক্ষিণ দিক, আর রান্নাঘরের জানলাটা হলো উত্তর দিক। আমার কিন্তু ভীষণ শখ বিছানায় শুয়ে বা বসে বৃষ্টি দেখা, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমার আর হয় না। যেহেতু জলটা ছিটে খাটের গায়ে আসে, বৃষ্টির নামা মাত্রই কিন্তু আমাকে জানলাটা দিয়ে দিতে হয়। আর আকাশে মেঘ দেখো বেশ ঘন কালো হয়ে এসেছে, আর বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এদিকে শ্রীমতীর আসার সময় হয়ে গেছে, আর আমিও আরেকবার জলটাকে চিপড়িয়েও আসি, আর আমিও ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কোথাও যদি এতটুকু হলেও ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি কোনো নতুন ভিডিওর সঙ্গে।